আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকর সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের 24 তারিখে তার ঘর মসজিদে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে, তাকওয়া হাসিল করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার উদ্দেশ্যে আমাদেরকে তার ঘর মসজিদ পর্যন্ত সুস্থ শরীরে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আজকে শাবান মাসের কয় তারিখ বলছিলাম? 24 তারিখ। শাবান মাস শেষ হওয়ার পর সামনে কি মাস আছে? রমজান। এই রমজান মাসের কয়দিন বাকি আছে? 6 দিন। কয়দিন? 6 দিন। হয়তো 29-এও হতে পারে অথবা 30-এও হতে পারে, তাই না? 30টায় হওয়ার সম্ভাবনা নাকি? 29-এ না হলে 30-এর মিসলি। যাই হোক, যদি 29-এ হয় তাহলে কয় দিন? 5 দিন। আর যদি 30-এ হয় 6 দিন। আমরা মেনে নিলাম 6 দিন। কয় দিন? 6 দিন মেনে নিলাম। এই 6 দিন পরে মাহে রমজান, মাহে রমাদান, রমজান। এই রমজান মাসে রোজা রাখতে হবে। এটা কারা রাখবে? হিন্দুরা, হ্যাঁ? খ্রিস্টানরা, বৌদ্ধ রাখবে কে? মুসলমান। এই যে রোজা, এটা কি শুধু আমাদের উপরই ফরজ, না আগের পূর্বের নবীগণের উম্মতের উপরও ফরজ ছিল? আগেও ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। যেরকম রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের, তোমাদের আগের নবীগণের উম্মতের উপর ফরজ করা হয়েছিল যেরকম, ঠিক সেই রকম তোমাদের উপরও ওই রোজা ফরজ। সুবহানাল্লাহ। আর এই রোজা রাখার কারণে আপনাদের, আমাদের অন্তর অর্থাৎ তাকওয়া, আমাদের দিলটা পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রোজা রাখলে কি হবে? অন্তর কি হবে? পরিষ্কার হবে, তাকওয়া অর্জন হবে, তাকওয়া বেড়ে যাবে। তাহলে রোজা রাখবে কে? যারা ইমানদার। যারা কি? ইমানদার। এই মসজিদের মধ্যে ইমানদার কয়জন আছি? সবাই। কথাও বলে না, মনে হয় যে নাই? সবাই না আমরা ইমানদার? আল্লাহ তাআলাকে মানি না? না হিন্দু আছে এখানে? কেবল হিন্দু আছে? যেহেতু হিন্দু নাই, তাহলে আমরা কি সবাই ইমানদার? তাহলে আমাদের উপর রোজা কি ফরজ। তাহলে এই রোজা আমাদের উপর ফরজ না আগের নবীগণের উপরও ছিল? তাহলে আগের নবীগণের উম্মতেরা যদি করতে পারে, তাহলে আমরা পারবো না কেন?
হ্যাঁ, আগের নবীগণের উম্মতরা যদি একটা রোজা রাখতো একটা রোজারই সব পাইতো। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আমাদের নবীজির উম্মত যারা, আমরা যারা একটা রোজা রাখলে তাহলে 70টা রোজা রাখার মতো সব পাবো বলি সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কয় ওয়াক্ত নামাজের সব পাওয়া যাবে? 70 ওয়াক্ত। কথা কি বুঝতেছেন? আর অন্য অন্য দিন যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে এক ওয়াক্ত না, তো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সব। একে 10 একে 10, একে কত? 10। তাহলে রমজান মাসে 20 গুণ বেশি। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? আমাদের নবীজির উম্মতের জন্য। আগের নবীগণের উম্মতরা কি ইমানদার ছিল না? ছিল, কিন্তু তাদের সব কি ছিল? কম ছিল। কিন্তু আমাদের নবীজির খাতিরে, আমাদের নবীজিকে ভালোবাসার খাতিরে, মহব্বত করার খাতিরে আল্লাহ তাআলা তার গোটা উম্মতকে মহব্বত করে সবের অংশীদার হিসাবে বেশি বেশি দিয়ে দেন বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখা দরকার আছে না নাই?